তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আইটি কলেজগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ চালু হয়েছে, যার জন্য তোমরা এখনো বর্তমানে অনলাইনে আবেদন করতে পারো। এবার এখানে তোমাদের কিভাবে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং এখানে তোমাদের কিভাবে ডকুমেন্টস আপলোড করতে হবে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এবার এখানে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো তোমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, কারণ এখানে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং পেমেন্টের স্ট্যাটাস কমপ্লিট হওয়ার পর এখানে তোমাদের যে ভেরিফিকেশনটা পেন্ডিং ছিল, এখানে তোমাদের যে ভেরিফিকেশনটা পেন্ডিং ছিল ওইটা তোমাদের কমপ্লিট দেখাচ্ছে কিনা কিভাবে তোমাদের চেক করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে এখনো বর্তমানে যারা ফর্ম ফিল আপ করেছে তাদের প্রত্যেকের কিন্তু মোবাইলে SMS পাঠানো হচ্ছে। ওই SMSটা কি পাঠানো হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তারা কিভাবে অ্যাকনোলেজমেন্ট কপিটা ডাউনলোড করবে A to Z বলবো, তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু আমি ওপেন করে রেখেছি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং এর অফিসিয়াল ওয়েবসাইটটা আমি ওপেন করে রেখেছি। এখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ এখানে তোমাদের নিচে দুটো অপশন দেওয়া রয়েছে, একটা হচ্ছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এবং দ্বিতীয় অপশন রয়েছে অলরেডি রেজিস্টার সাইন ইন। এবার তোমরা যারা নতুনভাবে ফর্ম ফিল আপ করোনি তোমরা কিন্তু এখানে প্রথম যে অপশন দেওয়া রয়েছে অর্থাৎ নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এখানে কিন্তু ক্লিক করে তোমরা এখানে প্রথম রেজিস্টার করবে এবং তারপর তোমরা লগ ইন করে অ্যাপ্লিকেশনটা করতে পারো। এবার কিভাবে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে, কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে এবং ওই সমস্ত ভিডিওগুলোর লিঙ্কটা এই ভিডিও নিজে তোমরা পেয়ে যাবে। ওকে, এবার তোমরা যারা অলরেডি আবেদন করেছো এখানে তোমাদের কি করতে হবে, অলরেডি রেজিস্টার সাইন ইন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটা অ্যাপ্লিক্যান্ট লগ ইনের পেজ দেওয়া হবে। এখানে তোমরা কি করবে, এখানে কিন্তু প্রথম ইউজার নেমের জায়গায় তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারটা ইনপুট করবে, পাসওয়ার্ডের জায়গায় তোমাদের ডেট অফ বার্থ অর্থাৎ তোমাদের জন্ম তারিখটা একসঙ্গে তোমাদের লিখতে হবে এবং তারপর নিচে এসে ক্যাপচা কোডটা ফিল করে লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে ড্যাশবোর্ডটা কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে। এখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তুমি যে গ্রুপের জন্য আবেদন করেছো ওই গ্রুপে কিন্তু নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু স্ট্যাটাসগুলো এখানে শো করবে। এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এম গ্রুপের জন্য আবেদন করেছিলাম। এখানে দেখতে পাচ্ছ প্রথম যে অপশন রয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে কমপ্লিট দেখাচ্ছে, তারপরে ডকুমেন্ট স্ট্যাটাস এখানে কমপ্লিট দেখাচ্ছে এবং তারপরে পেমেন্টের স্ট্যাটাস কিন্তু এখানে কমপ্লিট দেখাচ্ছে। ওকে, এবার তারপরে যে এখানে অপশনটা অর্থাৎ ভেরিফিকেশন স্ট্যাটাস এখানে কিন্তু এটা পেন্ডিং ছিল সবার, কিন্তু এখন বর্তমানে সবার কিন্তু ভেরিফিকেশনটা ধীরে ধীরে এখানে কমপ্লিট হওয়া শুরু হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মোবাইল কিন্তু SMS দেওয়া হচ্ছে। ওকে, এখানে দেখতে পাচ্ছ আমার ক্ষেত্রে দেখাচ্ছে ভেরিফিকেশন স্ট্যাটাস কমপ্লিটেড এবং এখানে ডান দিকে একটা ইম্পর্টেন্ট অপশন দেওয়া রয়েছে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট। এখানে কিন্তু অবশ্যই প্রত্যেককে এখানে অ্যাকনোলেজমেন্ট কপিটা কিন্তু ডাউনলোড করতে হবে, কারণ এটা কিন্তু পরবর্তীতে কাজে লাগবে। তো এখানে অবশ্যই তোমাদের যখন ভেরিফিকেশন স্ট্যাটাসটা কমপ্লিট এইভাবে দেখাবে তখন কিন্তু তোমরা ডান দিকে দেখতে পাবে এখানে কিন্তু একটা অপশন দেওয়া রয়েছে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট। এখানে কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাকনোলেজমেন্ট কপিটা কিন্তু তোমাদের মেমোরি কার্ডে PDF ফরম্যাটে সেভ হয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই ওটা প্রিন্ট করে তোমাদের কাছে রাখবে, পরবর্তীকালে কাজে লাগবে। ওকে, এবার তোমাদের বলে রাখি এখন যে বর্তমানে বিভিন্ন ক্যান্ডিডেটের মোবাইল নাম্বারে SMS পাঠানো হচ্ছে ওই SMSটা কি এবং কিসের জন্য SMSটা পাঠানো হচ্ছে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু SMSটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ SMSটা গতকাল অর্থাৎ 20 এপ্রিল 2025 তারিখে এসছে এবং এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে এখানে তোমাদের কি এখানে বলা হচ্ছে যে ইউর অ্যাপ্লিকেশন ফর ITI অ্যাডমিশন 2025 is successfully verified with your uploaded documents এবং ডাউনলোড দ্য অ্যাকনোলেজমেন্ট ফ্রম WBSCBT ক্যান্ডিডেট লগ ইন। এখানে কিন্তু তোমাদের লগ ইন করে তোমাদের এখানে কিন্তু অ্যাকনোলেজমেন্ট কপিটা তোমাদের ডাউনলোড করতে বলা হচ্ছে। একটু আগে তোমাদের যেমনটা দেখালাম ওই প্রসেস তোমাদের ফলো করে কিন্তু অবশ্যই তোমাদের অ্যাকনোলেজমেন্ট কপিটা তোমাদের ডাউনলোড করে নিতে হবে এবং এই SMSটা কাদের আসছে, যাদের শুধুমাত্র এখানে তোমাদের ভেরিফিকেশনটা সাকসেসফুল হয়েছে তাদের কিন্তু মোবাইল নাম্বারে এই SMSটা কিন্তু পাঠানো হচ্ছে এবং এই SMSটা পাঠানো হলে কিন্তু অবশ্যই তোমরা একবার লগ ইন করে চেক করবে তোমাদের ভেরিফিকেশনটা কি শো করছে। ওকে,
তাছাড়া কিন্তু এখানে SMS না এলেও কিন্তু তোমরা একবার চেক করে নেবে তোমাদের ভেরিফিকেশনটা এখনো বর্তমানে কি অবস্থায় রয়েছে। ওকে, এবার এখানে তোমাদের বলে দিই, আমি কিন্তু ফর্মটা ফিল আপ করেছিলাম 17 এপ্রিল 2025 তারিখে এবং এখানে ভেরিফিকেশনটা সাকসেসফুল হয়েছে 20 এপ্রিল 2025 তারিখে, অর্থাৎ এখানে কিন্তু মাত্র 3 দিন সময় লেগেছে। 3 দিনের মধ্যে কিন্তু এখানে ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে। ওকে, এবার তোমাদের কিন্তু এখানে 3 দিন লাগতে পারে, 4 দিন লাগতে পারে, কিংবা কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এখানে 7 থেকে 8 দিন কিংবা 10 দিন লাগতে পারে। ওকে, এবার তোমাদের বলে রাখি, এই যে ভেরিফিকেশনটা হলো, এই ভেরিফিকেশন হওয়ার পর এবার নেক্সট স্টেপ কি রয়েছে, এবার নেক্সট স্টেপ রয়েছে তোমাদের র্যাঙ্ক কার্ড। এখানে কিন্তু অবশ্যই তোমাদের র্যাঙ্ক কার্ডটা দেওয়া হবে, তোমাদের মেরিট লিস্ট কিন্তু বার হবে। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের যে নাম্বার পার্সেন্টেজ রয়েছে কিংবা তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো তোমাদের কিন্তু প্রত্যেকের জন্য এখানে মেরিট লিস্ট আউট হবে। এবার মেরিট লিস্ট আউট হলে কিংবা এই সংক্রান্ত যে কোনো ধরনের কোন রকম আপডেট এলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে সমস্ত রকম ভিডিওগুলো দেওয়া হবে। তাই পরবর্তী ভিডিওগুলোর টাইম টু টাইম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।